আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা বুর্জ। তো সূরা বুর্জের যে শানে নজুল রয়েছে, এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা আসহাবে উখদুদ বা গর্তওয়ালাদের কথা উল্লেখ করেন। অর্থাৎ ওরা সবাই ছিল এক কাফির সম্রাটের অনুচর। ওই সময় যারাই আল্লাহর উপর ঈমান আনতো তাদেরকে ওই অমানুষিক শাস্তি দিত, আগুনের গর্তে ফেলে পুড়িয়ে মারত। এজন্য রাস্তাঘাট আর মাঠের বিভিন্ন জায়গায় ওরা বিরাট বিরাট গর্ত বানিয়েছিল। আগুন ভর্তি সেসব গর্তই হতো মুমিন বান্দাদের ঠিকানা। আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের উপর কসম করেন ওদের নিশ্চিত ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এই সূরাটি নাজিল করেছেন। তাওহীদের বাণী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো, আর সাথে সাথে পাল্টে গেল মক্কার পরিস্থিতি। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার ঘোষণা দিচ্ছিল তাদেরকে নানা ধরনের শাস্তি দিচ্ছে কাফিররা। তপ্ত মরুভূমির শুয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখত, জ্বলন্ত কয়লার উপর ফেলে টানা হেঁচড়া করত। অত্যাচারের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল মুশরিকরা। আগের যুগে মুমিনদের উপর অত্যাচার করে গর্তওয়ালা যেমন নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, তেমনি আজকের মুশরিকদের জন্য ওই একই পরিণতি অপেক্ষা করছে। তাদের কোনো দলবাজি কাজে আসবে না, যেমনটা কাজে আসেনি ফেরাউন বা সামুদ জাতির বেলায়। অপরদিকে যারা জুলুম সহ্য করে ঈমানের উপর অটল থাকবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এটি আলোচনা করা হচ্ছে তাবারি তাফসিরের 24-271 নম্বরে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা বুরুজ। তো সূরা বুরুজের এক নজরে এখানে যে সেগমেন্টের কথা বলা হয়েছে, এখানে 3টি সেগমেন্টের কথা বলা হচ্ছে। এক নম্বর হচ্ছে আসহাবে উখদুদ বা মুমিনদের পরিণতি কি বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ভীষণ কঠোর বা পরম ক্ষমাশীল আল্লাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে ফেরাউন ও সামুদ জাতি থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তো 1 নম্বর হচ্ছে আসহাবে উখদুদ ও মুমিনদের পরিণতি কি হবে। অত্যাচারী বাহিনী আসহাবে উখদুদ মুমিনদের উপর চরম অত্যাচার চালায়, তাদের জন্য আছে আগুনে পোড়ার শাস্তি। মুমিনদের জন্য আছে জান্নাত। ভীষণ কষ্টের ও পরম ক্ষমাশীল সম্পর্কে বলা হয়েছে। অন্যায়কারীদের ক্ষেত্রে আল্লাহ ভীষণ কঠোর, আবার তিনি নেককারদের জন্য পরম ক্ষমাশীল। ফেরাউন ও সামুদ জাতি থেকে শিক্ষা। মানুষের সামনে ফেরাউন ও সামুদ জাতি ইতিহাস আছে। তারা চাইলে তাদের থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু অবাধ্যরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তো এই ছিল সূরা বুরুজের সেগমেন্ট এবং